আমার দুঃখে ভাগ নিয়েছ বাউল ভাই। তোমার যখন কারখানায় কাজ ছিল তুমিও তো কতদিন আমার এই খিদের ভাত জুটিয়েছ। কালিদা আমার রোগের ওষুধ জুটিয়েছ। আমার সাথে দোকানে চল, আজকের দিনটায় তোর বাউল কাকার ভিক্ষের টাকায় খেয়ে নিবি। ভাবিস কেন? আমি তো আছি। আমি কাল সকালে দেশে চলে যাচ্ছি। কালিদা আমি আর ফিরবো কিনা আমি জানি না। পারবে না বিজয়া, আমার কাছে তোমাকে আজ আত্মসমর্পণ করতে হবে। দিনের আলোয় তুমি আমাকে বারবার ফিরে দিয়েছ বলে আজ আমি রাতের আধারে মরিয়া হয়ে ছুটে এসেছি। ওই তো আসছে রূপবতী। ঠাকুর, তুমি আমার একমাত্র সহায়। তুমি ছাড়াই এই অনাথিনী আজ আর কেউ নেই। আমি তো আছি। আমি তোমার এই যৌবন মৌচাকে মধু পিয়াসী ভ্রমণ। তুমি আমাকে বারবার ফিরে দিয়েছো বলে সহজে তুমি করবে না সেটা আমি ভালো করে জানি। তাই আজ আমি জোর করেই আমার চাওয়া পাওয়ায় পরিণত করতেই তৈরি হয়ে এসেছি। থাকলেও আমাদের ভয়ে তোমাদের ভগবান দেবতা সব পাথর হয়ে গেছে। তোমাদের কান্না শুনলেও তারা আজ আর সাড়া দেবে না। আটকাতে পারবে না। বিজয়কে আজ আমার চাই। রঞ্জন মজুমদারের মাথা নেবে তুমি। তার আগে তোমার রক্তে রাঙা হয়ে উঠবে আমার এই ছুরি। তবে মা এবারে তো আমি
এবারের মতো আমি কথা দিচ্ছি, আমি আমি আমার কাছে মনে আর কোনোদিনই বলবো না। তোমার মতো ভক্ত শিয়ালকে যদিও বিশ্বাস করা উচিত নয়। বাবা, আমি তাকে পুজো দিচ্ছি। যাও, মানুষ হওয়ার চেষ্টা করে। নিশ্চয়ই আমি মানুষ হওয়ার চেষ্টা করব। আজ থেকে আমি সব মানুষের মধ্যে বাঁচার চেষ্টা করবো। তবে তোমাকে আমি দেখে শয়তানটাকে হাতে পেয়ে ছেড়ে দিলে হত্যে কতক্ষ। তাছাড়া এই শহীদ পিস্তল মানুষকে ভয় দেখানো যায়। কখনো তুমি কি ভেবেছিলে সত্যিকারের পিস্তল? গোলকচাঁদ বললে এটা দরকার হতে পারে, তাই আমি জোগাড় করে নিয়ে এলাম। গোলকচাঁদ? মানে সেই দেব ছেলেটা? হ্যাঁ, সেই তোমাকে ডেকে আনলি। কিন্তু কেন? আমার উত্তরটা একটু পরেই জানতে পারবেন। গোলকচাঁদ, আর কত দেরি? না স্যার, আর দেরি নয়। মহাশয় এসে গেছে, আমি তাকে বাইরে দাঁড় করে রেখে এসেছি। আপনি একটু আড়ালে গিয়ে দাঁড়ান। ঠিক আছে, তবে দেখবেন স্যার, ধোলাইটা যেন একটু আচ্ছা করে হয়। গায়ের ব্যথা সারতে একটু যদি সময় লাগবে। আর বুড়ো বয়সে শালার মেয়ে ছেলের নেশা আজ আমি একদম চিরতরে ঘুচিয়ে দেব। তবে আমার নাম শ্রীমান শ্রীযুক্ত বাবু গোলক চাঁদ। ওদের কোনো কথাই আমি বুঝতে পারলাম না। কি জানি কোনো এক অঘটন ঘটবে না তো? আর মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার আর বিপিন বাবু তুই বলে
দেবে, ভরিয়ে দেবে। পুরে ঘর থাকবে না, একেবারে বিল্ডিং করে দেবে, বিল্ডিং বিল্ডিং। মূর্তি তার ক্ষতি কি? তার সে আর আনন্দের বিষয় কি থাকতে পারে? আপনার টাকায় আমি বিজয় না খেয়ে শুকিয়ে মরবে, তবু দেহ বিক্রি করে অর্থ উপার্জন করবে না। আরে বিক্রি কে করবে? তুমি আমার ভালোবেসে দেওলাম কিছু অর্থদান করবো। তারা মিটিয়ে গেল ঝামেলা, কিছু না, যত চাইবেন তত ভাইবেন। আপনাকে ভালোবেসে দেওলাম করবার জন্য আপনাকে ভালোবেসে দেহদান করবার জন্য অনেক ঋষি বিলাসী রয়েছে, তাদের কাছে যান। প্রদান করে ঘি উঠবে না দেখছি। আরেকটু মা বলে তো বললাম। এদিন ঘুরে এদিন তিন বলার সঙ্গে সঙ্গে তিন বলার সঙ্গে সঙ্গে পাকা বাদ করতে বাধ্য হবো। দুই বাজে কথা বলো না। বিজয়ের মতোই। তোমার মেয়ে উঠে পড়েছে বিজয়, তাহলে নাকি বিয়ে দিতে পারছে না। তাকে ওনাকে বিয়ে দিতে পারছে। বিজয় করতে তাকেই না হয়। বিজয় পরিবর্তে তাকেই না খবরদার। হয়। বাজে কথা বললে আমি ভয়ানক রেখে দেবো। ওই রাজের চল লক্ষণ দাও। আমার জানা আছে। কিরকম? এই মার্গদর্শন করলে। একেবারে মরে যাবে। এই আমার এমন এক ছেলেকে যত একেবারে মরে যাবে স্যার, একেবারে মরে যাবে। জীবনের কোনদিন করবে? এমন কাজ আর জীবনে কোনদিন করবে কোনদিন না। ও বড় জন্য আর পারবে না স্যার, বড় জন্য পারবে না। তাহলে বিজয়কে মারবে কে? বিজয়কে মারবে। মা ডেকে তার পায়ে ধরে পায়ের ধরে ক্ষমা চাও। আর কান ধরে বসতে হবে। আর কান ধরে বসো। পুরো যা উপায় নেই বললে আর মা বিজয়া, মা বিজয়া, ছেলের মা
ভাইয়া আমি তোমার ছেলের মতো। আমি তোমার স্যার আর কেন এ পথে একটু একটু করে মামা তাই করবো এখানে আর কোন শালা আসে কোন মামা কোন মামা স্যার হ্যাঁ করবো আমার পা ভাঙা ওরে বাবা পুরো কান ধরো হ্যাঁ, কান ধরো। মাত্র 10 মিনিট। আরে নাক কান ওরে বাবা মাথাটা ভেঙে দিয়েছে রে শালা পুরনো ব্যথাটা স্যার বাকিটা খুঁড়ে রয়ে আমি করে দিই 3, 4, 5, 6, 8, 9, 10 হয়ে গেল ভাই হয়ে গেল আমার কেমন করছে ইচ্ছে করে টিভি নিচে ঘুরো বাই চান্স পড়ে গেছে হ্যাঁ বাই এই বিশৃঙ্খলে সমাজের বাতাস আজ ভারী হয়ে উঠেছে। এদের ক্ষমা নেই। এদের ক্ষমা করাও অন্যায়। যেহেতু ডিভোর্সের মামলায় তুমি হেরে গেছো, এখান থেকে আমি চলে যাচ্ছি। ডিভোর্স পেতে তুমি জিতেছো। তোমার উপর আর আমার কোনো দাবি নেই। শিপ্রা, শুধু তোমার একটা ছবি আমায় দাও। ছবি কি করবে তুমি? তোমার কথা ভেবি আমার এই দুচোখ ভরে যখন জল আসবে তখন ওই ছবিটাই হবে আমার এই জীবনের সাগর, আমি জানি শিপ্রা তোমার কোনো দোষ নেই। তুমি কোনোদিনই আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না শিপ্রা। তোমার মাই তোমাকে আমার হতে দিলে না। আজ আর সে কথা বলে লাভ কি? কোনো লাভ নেই তা আমি জানি শিপ্রা, কোনো লাভ নেই তা আমি জানি। তবু আমি বলছি একদিন অগ্নিকে সাক্ষী করে আমি তোমার গলায় মালা দিয়েছিলাম কিনা তুমি আমায় ভুলে যাবে তা আমি জানি শিপ্রা। কিন্তু তোমার ওই ছবি আমার এই স্মৃতির পাতা থেকে কোনোদিনই মুছে যাবে না শিপ্রা। তাই যদি হয় কোর্টে দাঁড়িয়ে তুমি কেন কথা বললে না? বলতে পারলাম না জানো কি জন্যে? কি জন্যে? তোমার ওই সুখের অন্তরায় হতে আমি চাইনি শিপ্রা। রাগের বশে অমানুষের মতো একদিন আমি তোমার গায়ে হাত তুলেছি। তুমি তোমার একটা ছবি আমাকে দেবে? সীতার ছবি তুমি পাবে না, ওর সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। আমি জানি জানোই যদি
তাহলে হ্যাংলা কুকুরের মতো একটি গাড়িতে পড়ে আছো কেন? যাও, দূর হও। মা মা? কে মা? তোমাকে জামাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তা তো হবেই মা, তা তো হবেই। খেলা শেষ হয়ে গেছে তবু মা বলে যখন একবার ডেকেছি তখন যাবার সময় একটু পায়ের ধুলো মাথায় করে দিল। দূর হয়ে গেলে। এই কাণ্ড তোমরা করে দাও। এটা ঠিক করছো? কেন ভাড়া দিচ্ছ? ওই স্ত্রীর ব্যাগাটার জন্য দরদ যে তোমার একেবারে উঠলে উঠছে। এতদিন আমাকে কতভাবে যে অপমান করেছে তুমি ভুলে গেছো? তার কিছুটা প্রতিশোধের না নিয়ে আজ তো ছেড়ে দেওয়া যায় না। আর তুম প্রবন্ধন বাবু, তোমার এই জুতোটা আমি তোমার গালে বসিয়ে দিতে পারতাম। চেপে গেলাম এই ভেবে যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। তার মানে কুকুর তুমি তো মানুষের গায়ে কামড়াবে, তাই বলে মানুষ হয়ে আমি তো তোমাকে কামড়াতে পারি না। Get out! Get out! I said get out! নইলে আমি তোমাকে কুকুর তাড়া করবো। না না, এত কষ্ট তোমাকে করতে হবে না। এখানে থাকার আমার কোনো অধিকার নেই। আমি আমি চলেই যাচ্ছি। কোন সম্পর্কই যখন তোমার সঙ্গে রইল না তখন বিয়ের জিনিসগুলো সব ফেরত নিয়ে যাও। বলতে ঘড়ি, আংটি, বোতাম, চেন, ছিপড়া, এই একে একে সব খুলে নিয়ে প্রবাঞ্জনকে পরিয়ে দে। হবে না মা, খুলে নিতে হবে না, সবই আমি রেখে যেতাম। আমি নিজের হাতে সব আমি খুলে তাই দাও। ঘরের জিনিসের উপরে এত লোভ কিসে? কোনো লোভ নেই শিপ্রা, আমি খুলে দিচ্ছি শিপ্রা। আমি খুলে দিচ্ছি। এই
এসেছে না। আজ আমি বিদায় নিয়ে